এই যে কলা গাছ, সাথে কলা আছে, এই কলা গাছটা নিয়ে যদি আমি লেখালেখি শুরু করি, আজকে সারা রাত সারা দিন চলে যাবে, তারপরে এর ইতিহাস কোনো শেষ হবে না। কলা গাছ একটি আত্মশিকারী প্রাণী, যার কিনা আত্মশিকার করে বেঁচে থাকতে হয়। কলা গাছ যখন বাচ্চা জন্ম দেয়, অর্থাৎ কলা গাছ যখন কলা জন্ম দেয়, ঠিক তখনই কলা গাছটা যখন কলা পরিপূর্ণ হয়, ঠিক তখনই কলাটা কাটার সময় মানুষ গাছটাকেও কেটে দেয়। যদি গাছটাকে না কাটে তাহলে সে ধীরে ধীরে মারা যায়। অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার সময় তাকে কারো হাতে মরতে হয়, নয়তো নিজেভাবে শেষ হয়ে যায়। এই কলা গাছটা তার মেরুদণ্ড থেকে তার বাচ্চাটা জন্ম দেয়, কলাটা জন্ম দেয়। মূল মেরুদণ্ড থেকে জন্ম দেওয়ার পরে এই মেরুদণ্ড আস্তে আস্তে পচতে এই কলাটা পচে যায়, কলা গাছটা পচে যায়। এভাবেই একটা আত্মশিকারী প্রাণীর নাম হলো কলা গাছ। এর কোনো ইতিহাসের শেষ নেই। এর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, যে মাই হয়। মা তার সন্তানের জন্য নিজের জীবনটাও শেষ করে দিতে পারে। এই কলা গাছটা দেখেই বোঝা যায়, তার সন্তান জন্ম দেওয়ার সময় তার নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়। এই হলো মা। এই কলা গাছ থেকে অনেক কিছুই শিকার আছে, সবাই শেয়ার করে দিবেন।